আমি কার সঙ্গে ধরতে খেলাম তো? আমার তো একটা পা খোড়া, আর একটা পা যদি খোড়া হয়ে যায় তাহলে আমার তীর্থে ভ্রমণ করা হবে না। ধাক্কা খেলাম তার সঙ্গে, আমি তো কিছু বুঝতে পারছি না, কিছু দেখছি না তো। তাহলে কি করি? আরে আরে এই তো বাবা, আমার সঙ্গে তো তাচ্ছল্য করছো নাকি? তুমি আমার সামনে এসে দেখা দাও, তুমি কি আমার সঙ্গে তাচ্ছল্য করছো? তুমি ও বাবা গোসাই, বাবা গোসাই, ওই যে আপনি বলছেন না স্বর্গে যাবো তো স্বর্গে যাবো, তাই আমি কি তোমার সঙ্গে স্বর্গে যেতে চাই? কারণ আমার দাদু গেছে, আমার দিদা গেছে, আমার ঠাকুমা গেছে, আমার ঠাকুর বাবা গেছে, আমার 14 গোষ্ঠী স্বর্গে গেছে, তাদের সঙ্গে একটু দেখা করে আসি। আরে তাদের সঙ্গে দেখা করবি, তাহলে করতে কর্ম করতে হবে। এই তো আমার কর্ম কিসে? আরে শিরোধনী স্নান করলে তাদের সঙ্গে দেখা হয় বলে। শিরোধনী স্নান করে গঙ্গা দর্শন হয়, কিন্তু গঙ্গা দর্শনের সব নাম বচন হয়ে যায়, কিন্তু তাদের সঙ্গে দর্শন করতে গেলে আরো একটু কর্মের দরকার। ও বাবা বিষয় কি কর্ম করতে হবে বলুন তো? ঠিক সন্ধ্যা করতে হয়, তিলক ধারণ করতে হয়, হরিনাম সংকীর্তন করতে হয়, গীতা ভাগবত সঙ্গ করতে হয়, সাধু সঙ্গ করতে হয়, নাম সংকীর্তন করতে হয়, তবে তো সঙ্গে তারপরে স্বর্গে যাওয়া যায়, তারপর তার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। ও বাবা বিষয় আমি জানো, আমি সারা মন্ডল আমি তিলক করেছি। কি দেখি দেখি এতগুলো তিলক করেছিস কেন? ও বিষয় সবাই তো পুরাতন সাধু, আমি তো নতুন সাধু, তাই আমি বেশি করে তিলক করেছি, তাতে পুরাতন হয়ে যায়। বেশি করে তিলক করে পুরাতন হয়ে যাবে না। ও তবে কি করতে হবে বলুন? আচ্ছা বাবা বিষয় একটা কথা বলুন, কি বলুন? আচ্ছা বাবা বিষয় আপনি একা একা স্বর্গে যাচ্ছেন, কিন্তু মাতাজিকে ছেড়ে যাচ্ছেন কেন? মাতাজি বাবা তাহলে কি জানো তোমার হয়ে গেছে। আমি একাকে 10টা পাতাজি করলাম, আমার ভাত কেউ খেলো না, সবাই পালিয়ে গেল। তুই চিন্তা করছিস কেন? আচ্ছা বাবা বিষয় কাজ করা যাক, আজ থেকে কোনো আর মাতাজির দরকার নাই, আমি তোমার সঙ্গে থাকবো, আমরা দুজন মিলে সঙ্গ করবো। এইটা আমি বলতে চাইছি, তবে তুই বলে ধরলি। তবে একটা কাজ করতে হবে। বিষয় কি কাজ? আরে তোকে একটু মন্ত্র নিতে হবে। মন্ত্র আবার কি বল? আরে মন্ত্র কি কানে দিতে হয়, কানে কানে একটা হরিনামের বীজ দিতে হয়। ও কানে দিতে হয়।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নেব আমার মন্ত্রখানা খুব ভাত, খুব ভাত একটু তোকে মানে সহ্য করতে হবে। আমি ছেলে মানুষ, কোনো অসুবিধা নাই, আমি একবারে ভাত দিতে পারবো। আচ্ছা আচ্ছা বেশ বেশ বেশ, তাহলে ঠিক আছে, স্নান করে কুমন্ডলের জল ছেড়ে দাও, অক্লান্ত হয়ে যাবে। ও বস বস, এখানে বস, এখানে এদিকে আরে এদিকে বস, এখানে বস। আবার বেরো না, আমি দেখাই দিচ্ছি রে। ও এইখানে বলবো তো, আচ্ছা আমি বলছি আর তুই আলাদা করছিস, এটা হবে না। ও বাবা বিষয়, তাহলে কি করবো? আরে ওই বাবা রস, আর আমি তোকে মন্ত্রটা দিয়ে দিই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার আমি বসছি। হরে কৃষ্ণ, হরি বল, তাই এইবার আমি মন্ত্রটা দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু, ওম নমঃ বিষ্ণু, ওম নমঃ বিষ্ণু, ওম নমঃ বিষ্ণু। আমার আমার কোন কামটা করি? শক্ত হবে আমার মন্ত্র, কিন্তু খুব ভালো। এবার শক্ত হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এখন কি করবি? এখন তো হয়ে গেছে। কি করবো? চল চল, ওই গঙ্গাতে যাবো, ওখানে স্নান করবো। কোনো বিষয় এই বাবা যাবো না, একটু নৃত্য করতে 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 যাই। আচ্ছা নৃত্য করবি তো? হরি বল হরি বল, রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
Thank you.